আপনারা দেখছেন হারোয়ার প্রার্থী মাতিন সাহেব প্রচারে আসলেন, জনগণের সঙ্গে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করলেন, দেয়াল লিখলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকার আহ্বান জানালেন। সেই চিত্র দেখতে পাচ্ছেন, অসংখ্য মহিলা পুরুষ সবাই একসঙ্গে মাতিন সাহেবকে ঘিরে রেখেছেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। সেই চিত্র আপনাদের সামনে আমি তুলে দিলাম। হারোয়ার প্রার্থী মাতিন সাহেব প্রচারে বেরিয়ে পড়লেন, জোর কদমে প্রচার চলছে হারোয়া বিধানসভায়। আমি এসেছিলাম হামাদামা বাজারে এবং একদিকে যেমন এটা উত্তরাবজনগর হাতিপুজিকেরা 2 আর পাশেই হলো চাপাতলা মৌজা। এই দুই মৌজার সংযোগস্থলে একটা দেয়াল লেখার জন্য এসেছিলাম। অ্যাকচুয়ালি আমার তো শুরু করতেই নি, সত্যি কথা বলতে কি আমার আসার আগে এরা অনেক দেয়াল লিখেছে, অনেক কিছু করেছে। তবুও আমি ক্যান্ডিডেট হিসাবে তাদের সঙ্গে একটু সঙ্গ দেওয়ার জন্যই আনুষ্ঠানিকভাবে একটা দেয়ালের কিছু অংশ আমি কটা শব্দ লিখেছি মাত্র। বাকি এখানে এসে যেটা দেখছি, এই ভর দুপুরে আমি 10 থেকে 15 মিনিট আগে বোধহয় ফোন করলাম, ততক্ষণই এতটা করবি আমাদের শাহাবুদ্দিন আছে, সাদুল্লাহ আছেন, আর সবাই তো এলাকায় এই যা দেখছেন মাত্র 10-12 মিনিট আগে বললাম। তো এখানে জনসংযোগটা খুবই ভালো। আর যে জন্যে আমার আশা, যে দেশটা বিভাজনের পথে যাচ্ছে, আমার কাজ হলো একটাই, ঐক্যের বার্তা দেওয়া, হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলেমিশে থাকার বার্তা। তা আমি এখানে এসে দেখলাম এই জায়গাটায় আমার না দাঁড়ালে হতো বটে, কারণ এরা আমার আগে থেকেই মিলেমিশে একাকার হয়ে আছে। এখানে কে হিন্দু কে মুসলমান কোনো বিভেদ বিসম্বাদ কিছুই দেখা যায় না, কারণ সুন্দর মিলেমিশে তারা বসবাস করছেন। আমাদের সামনে চ্যালেঞ্জ আমাদেরই ঐক্য, আমাদেরই সম্প্রীতি, কেউ যেন এটা ভেঙে দিতে না পারে, তার জন্যই আমাদের সবার যৌথভাবে সংগ্রাম করে যেতে। কথা বললেন, কেমন লাগছে? সাধারণ মানুষের কথা তো অত্যন্ত ভালো, এবং এদের মুখ দেখে মনে হয়েছে যেটা, যে কথা অনেক মানুষ বলে, কিন্তু যাদের অন্তর এক কথা বলে, মুখ আর এক কথা বলে। কিন্তু এদের কর্মকাণ্ড, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড দেখে আমার মনে হয়েছে যে কথাটাই এদের অন্তরে হয় সেটাই তারা মুখ দিয়ে বলে। সুতরাং মুখের কথা যতটা পেয়েছি আমি, বাস্তবে তার চেয়ে অনেকটা বেশি আশা করব তাই নয়, বরং এদের অ্যাটিটিউড সেটাই বলে যে যতটা এরা বলছে তার চেয়ে অনেক বেশি কিছু করে এরা দেখিয়ে দেবে। সেটা ইলেকশন পরবর্তী আমরা তার রেজাল্ট পেয়ে যাব, এবং আমার এই কথার বাস্তবতা সেই দিন মিলিয়ে দেবে। একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে একেবারে চা খেলেন, অনুভূতি কেমন? দেখুন, চা খাওয়া সাধারণ মানুষের, আমার কাজই তো সাধারণ মানুষকে নেওয়া। আমি ছাত্র জীবনে পড়াশুনো করার জন্য খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার কাজই ছিল জনসংযোগ নিয়ে, মানুষের সঙ্গে থাকাটাই আমার খুব ভালো লাগলো। আমি রিলিফের সময় কত হিন্দু পরিবারে, মুসলিম পরিবারে বারান্দাতে আমি রাত কাটিয়েছি, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেছি। তো সাধারণ মানুষের সঙ্গে জীবন কাটানো, এর একটা আলাদা আত্মার তৃপ্তি আছে। অনেক বড় জায়গায়, অনেক এসি কামরায়, অনেক দামি ঘরে শোয়া যায়, কিন্তু আমার মনে হয় সেখানে আত্মার তৃপ্তি নেই, দেহের তৃপ্তি আছে। প্রকৃত অর্থে যদি কাউকে দেহের তৃপ্তি নিতে হয়, তাহলে